আমার কাছে যেটা আজকে মনে হয়েছে যে আমি এতদিন ধরে ব্লগ বানাইতেছি, আমার কাছে মনে হয়েছে আজকে আসলে এই ব্লগটা না দিলে গাদ্দারি হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। হ্যাঁ, আপনারা ঠিকই দেখতেছেন, আমি একটা উবারে করে বাসায় যেতেছি আজকে, কারণ আমার বাইকটাতে একটু প্রবলেম হয়েছে। তো প্রতিদিনের মতোই আমি বাসা থেকে বের হয়ে অফিসের কাজ পর্যন্ত আসছি, তেজগাঁ পর্যন্ত। তো ওখানে এসে হঠাৎ করে বাইকের স্টার্ট অফ হয়ে যায়। স্টার্ট অফ হয়ে যায়। তো অনেক ট্রাই করছি ওদিকে দাঁড়ায় যে বাইকটা স্টার্ট করা যায় কিনা। তো ওইখানে অনেক ট্রাই করার পরেও বাইকটা স্টার্ট করতে পারি নাই। তো এরপরে হইলো আমি এসে সাথে সাথে আমাদের ওই সিএফ মোটো কমিউনিটি গ্রুপে আমার যেহেতু অ্যাকশন ক্যাম অন ছিল, তো আমি ভিডিওটা পোস্ট করি আর ওখানে সিএফ মোটর কাস্টমার সার্ভিসে যে আছে একটু নাম্বারটা চাই, আমার কাছে নাম্বারটা ছিল না। তো ওখানে মিথুন ভাই ওনাদের ফোন দিয়ে বলে ঘটনাটা। তো এসিএফ থেকে আমাকে আবার কল দেয়, সার্ভিসের যে শহীদ ভাই উনিও আমাকে কল দেয়। তো দেওয়ার পরে আমার আবার 12টার দিকে হলো মিটিং ছিল, তো খুবই ইম্পর্টেন্ট মিটিং। আমার ক্লায়েন্ট এসে বসেছিল আমার অফিসে। তো তখন বাজে 12:15টার মতো যখন এই ঘটনাটা ঘটে। একদম খুব কাছাকাছি, আমি বাইক রেখেও যেতে পারতেছিলাম না, ধাক্কায় যে নিয়ে যাব না কি করব বুঝতেছিলাম না। তো তখন শহীদ ভাই আমারে ফোন দেয়, এরপরে আরমান ভাই আমারে ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে প্রবলেম কি হয়েছে। তো আমি বললাম, ভিডিও পাঠাইলাম। এরপরে সাথে সাথে ওখানে শহীদ ভাই আমাকে ফোন দিল যে আরমান ভাই আর আরেকজন টেকনিশিয়ান, ওনার নামটা আমার খেয়াল নাই, তো উনি আসতেছে বললো। তো আমি আবার অফিসে চলে যাই ওখান থেকে একটা রিক্সা নিয়ে। তো ওইখানে রিক্সায় যাইতেছিলাম, খারাপ লাগতেছিল যে কি হইলো। তো এরপরে ঘন্টা খানেকের মধ্যে দেখি আমার অফিসের অ্যাড্রেস দিছিলাম, যেহেতু আমি ওখানে নাই, লোকেশনে ছিলাম না, অফিসে চলে আসছি। তো ওনারা আরমান ভাই আমার অফিসের নিচে এসে কল দেয়। তো কল দিয়ে দেখলাম যে তারা ভিজে একদম চুবায় গেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হইতেছিল আজকে বিকালের দিকে, দুপুরের দিকে আর কি। তো ওনারা ভিজা টিজা আসছে, আমার অফিসে একটু বসলো, কারণ আমি হাতের কাজটা শেষ করে এরপরে ওনাদের নিয়ে গেলাম যেখানে বাইক রাখা ছিল। তো ওইখানে গিয়ে ওইখানে ভাই বলল যে এটা আসলে শপে নিয়ে যেতে হবে, ফুললি চেক আপ করে দেন হলো গিয়ে দেখতে হবে কি হয়েছে না হয়েছে। তো আমি চাবি দিয়ে দিলাম। তো ওইখান থেকে আসলে ওনারা বাইকটা নিয়ে গেল সিএফের শোরুমে। তো আমি যেহেতু এদিকে কাজ করতেছি, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তুমি ভাই একটু সিএফে যাও। অ্যাসিস্ট্যান্ট বলবো না, আমার ভার্সিটির ছোট ভাই, প্লাস আমার একটু অ্যাসিস্ট করে। জাহিদকেও অনেক ধন্যবাদ যে ওই আসলে ওর শরীরটা খারাপ, তাও ওই গেছে যে কি হয়েছে না হয়েছে, কি হইতে পারে, অন্য কোনো প্রবলেম হইলো কি না। তো ওখানে চেক টেক করে যে জিনিসটা বুঝলো, স্পার্ক প্লাগটা কেটে গেছে।
প্লাগ লাগবে হ্যাঁ প্লাগ হচ্ছে স্টকেরটা লাগানো নাই বুঝছেন এটা হচ্ছে বাইরে থেকে এনজিকে লাগানো স্টক হচ্ছে এটা হচ্ছে কোম্পানি থেকে আসে হ্যাঁ এই প্লাগটা যে ওরা রিকমেন্ড করে মানে সব কিছু চেক আপ করে হচ্ছে প্লাগটা লাগাই দেয় মানে এটার জন্য পারফেক্ট মনে করে কিন্তু বাইরের যে প্লাগগুলো আছে এগুলোর ভিতরে অরিজিনাল ডুপ্লিকেট আছে যদি ঝামেলাটা পড়ে ওটার ভিতরে আজেবাজে তেল ভরলেই শেষ সমস্যা শর্ট হয়ে যায় আর হচ্ছে আমাদের স্টকের যে প্লাগগুলো আছে এগুলো যদি আপনার নর্মাল তেলও পড়ে তারপর এটা সামাল দিতে পারে কিন্তু বাইরের যে প্লাগগুলো আছে এগুলো দিতে পারে যেমন এই যে প্লাগটা প্রমাণ প্লাগটা শর্ট হয়ে গেছে তো হয়তো আপনাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে হয়তো এত তাড়াতাড়ি স্পার্ক প্লাগটা কেটে গেল আসলে এটা স্টক স্পার্ক প্লাগ ছিল না এটা হলো এনজিকে স্পার্ক প্লাগ ছিল যেটা আমি হলো গিয়ে অয়েলকো এর ওয়েবসাইট থেকে নিছিলাম অনলাইন তো অয়েলকো আসলে ওই জায়গায় ওদের পার্স অথেন্টিকই হয় আমি জানি না আসলে 1 মাসও গেল না স্পার্ক প্লাগটা কাইটা গেছে আপনাদের সবার যে কোয়েশ্চেন থাকে না যে সিএফ এর সার্ভিস কেমন হবে চায়না বাইক এরকম এখন আপনারা বলেন বাংলাদেশের এমন কোন মোটরসাইকেল কোম্পানি আছে কোন ব্র্যান্ড আছে যারা কাস্টমারকে প্রায়োরিটি দিয়ে এই সময়ে যে বৃষ্টি পড়তেছে তুফানের মতো 1 ঘন্টার ভিতরে একটা প্রবলেমে আমি ফাইসে গেছি মেন রোডে আমি বাইকটা রেখে আসছি 1 ঘন্টার ভিতরে তারা রেসপন্স করে আমার লোকেশনে এসে আমার বাইকটা নিয়ে গেছে তো আমার মনে হয় না বাংলাদেশে আর অন্য কোনো কোম্পানি আছে কোনো কোম্পানি এই সার্ভিস দিতে পারছে এখন পর্যন্ত আমার মনে হয় না তো আপনারাই আসলে এখন ডিসাইড করেন আপনাদের তো এত কোয়েশ্চেন্স থাকে সার্ভিস রিলেটেড যে এই সার্ভিসগুলো দিতে পারবে কি না সার্ভিস কেমন দিচ্ছে বা এইগুলা তো এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন যে এখন আপনারা কি বলবেন মানে আমার মনে হয় না বাংলাদেশে সত্যি আমি বারবার বলতেছি কারণ আমিও অনেক শক যে এত জলদি রেসপন্স দিয়ে ইভেন ওনারা আমার বাইকটা গাড়িতে করে নিয়ে গেছে শোরুমে আমার এদিকে কিন্তু একটা পয়সা লাগে নাই যে আমার এদিক থেকে 1 টাকা খরচ হবে তো এই জায়গায় যদি অন্য কোনো কোম্পানি থাকতো আমি বারবার এটা বলতেছি কারণ এরকম সার্ভিস আমি আগে দেখিনি তো ধন্যবাদ সিএফ মোটোকে অনেক অনেক ধন্যবাদ সবসময় তো বাইক চালাই আজকে বাইকের পিছনে বসে ব্লগ করতেছি আমার কাছেও খুব নতুন একটা এক্সপিরিয়েন্স যদিও আমার বাইকের পিছনে বসলে আসলে চালাইতে ভয় লাগে না কিন্তু পিছনে বসে থাকতে ভয় লাগে আমি সব সময় এই যে পিছনে ধইরা বসি মানে আমার এতটা ভয় লাগে কারো পিছনে বসলে আমার কাছে যেটা আজকে মনে হয়েছে যে আমি এতদিন ধরে ব্লগ বানাইতেছি আমার কাছে মনে হয়েছে আজকে আসলে এই ব্লগটা না দিলে গাদ্দারি হয়ে যাবে কারণ এইরকম সার্ভিস আসলেই বাংলাদেশে মনে হয় না কেউ দিছে সিএফ মোটো আপনারা বেঞ্চমার্ক ক্রিয়েট করতেছেন ওয়েল ডান আপনারা সব সময় এরকম আমাদের সার্ভিস দিবেন আশা করি আর আপনারা যারা আছেন আমার অডিয়েন্স তো যারা আসলে কনফিউশনে ভুগতেছেন যে সিএফ মোটো সার্ভিস আফটার সেল সার্ভিস দিবে কিনা আপনি হয়তো ঢাকার বাইরে আছেন হয়তো আমি ঢাকায় আছি ঢাকার বাইরে হইলে কি হইতো ভাই এরকম অনেক অনেক উদাহরণ আছে আপনারা সিএফ মোটোর ইউজার গ্রুপটা যেটা আছে ওটার ভিতরে গেলেই বুঝতে পারবেন এমন কিছু মানুষ আছে যারা হয়তো ঈদের পরের দিনও সার্ভিস পাইছে ইভেন চাঁদ রাতের দিনও ঢাকার বাইরে গিয়ে সার্ভিস করে দিয়ে আসছে এই বেঞ্চমার্ক একটা দেখান যে এইরকম কোনো কোম্পানি করছে তাহলে আমি মাইনা নিব জান কিন্তু এরপর থেকে যদি কেউ কোনো সময় বলে যে ভাই সিএফ মোটো চায়না বাইক কী সার্ভিস দিবে আফটার সেল সার্ভিস কীরকম হবে না হবে এই কথা আমার সাথে অ্যাটলিস্ট আর কেউ বলতে আসে না তো আজকে আর বড় না করি বাসায় যাই গিয়ে একটু রেস্ট নেই আজকে অনেক লম্বা একটা দিন গেল অনেকগুলা ক্লায়েন্ট মিটিং কাজ টাজ করে এখন বাসায় যেতেছি কালকে শুক্রবার একটু রেস্ট নিব তো এই ছিল আজকের ব্লগ তো দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে
পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সেফলি রাইড করেন, অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটোরিকশা। আসসালামু আলাইকুম।